আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত পড়ে শিখেছি। এবার আমরা 45 নম্বর আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখব ইনশাল্লাহ। আর আপনাদেরকে একটা ধারণা দিতেছি, যখনই আমি নীল দাগ, এই দাগগুলো, এই যে রং আলাগুলো দেখতেছেন, এগুলো একটু খেয়াল রাখবেন। যখন যে রঙের কথা বলবো, যেখানে যেভাবে পড়তে বলবো, আপনারা এই রং দেখে সেভাবে পড়বেন ইনশাল্লাহ। আপনি এরকম কালার বোর্ডের একটা কোরআন কিনে আপনারা সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে কথা না বলে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইন আতাইতাল্লাযীনা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা নুনকে দেবেন, নুন জজম রয়েছে, তাহলে হামজা নুন জের ইন, ওয়ালাইন, 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 হামজা জবর আ, তাজা ইয়াকে ধরবে, ইয়ার পর জজম রয়েছে, তাইয়া যাব তাই, আতাই, আতাই, তাজা লামকে ধরবে, লামে তাজু রয়েছে। এই তিনটা চলার চিহ্নকে বলা হয় তাসদীদ। আর এই তিনটা চলার চিহ্ন যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ হবে। তা লাম দুইবার উচ্চারণ করবো। তালাম জবর তাল, লাম জবর লা, বুঝছেন? তাল্লা, আতাই তাল্লা, আতাই তাল্লা, ওয়ালা ইন আতাই তাল্লা, জালজা ইয়াকে দেবে, জালিয়া জি, জেরে পাবো জজমলা ইয়া, একালিফ টান, তাহলে জি একালিফ টানে পড়বো। লাজি, নুন জবর না, লাজিনা, ওয়ালা ইন আতাই তাল্লাজিনা, ওয়ালা ইন আতাই তাল্লাজিনা, ওয়ালা ইন আতাইতাল্লাযীনা, হামজা ওয়াওকে ধরবে, হামজা পেশ উ, পেশে মোহাম্মদ জজমুল্লাহ ওয়াও, এক আলিফ টান, তাজা লামকে ধরবে, ওয়াও আলিফ আলিফ ওগুলো সব বাদ, যেহেতু এগুলোর উপর কিচ্ছু নাই, লামের উপর জজম রয়েছে, তার তাজা লামকে ধরবে, তা লাম পেশ তুল, উ তুল, উ এক আলিফ, উ তুল, কাবজের কি, তা খাড়া যাব তা, যেখানে খাড়া যাব সেখানে এক আলিফ টান, বা জর বা, কিতাবা, উ তুল কিতাবা, উতুল কিতাবা, ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা, উতুল কিতাবা, বাজে বি, কাফ জে লামকে ধরবে, কাফ লাম পেশ, কুল লাম জেল্লি, বিকুল্লি, বিকুল্লি, হামজা খারা জবর আ, বিকুল্লি আ, বিকুল্লি আ, ইয়া জবর ইয়া, বিকুল্লি আয়া, তামিম দুই জের তিম, তামিম দুই জের কে বে তিম, ইদগামে বা গুন্না, অর্থাৎ গুন্না করে পড়তে হবে। যখনই দেখবেন এই রকম কালার দেখবেন, যেখানে এই রকম কালার দেখবেন সেখানে মনে করতে হবে এটা ইদগামে বা গুন্না, অর্থাৎ গুন্না করতে হবে। অর্থাৎ এই হরফ যায় এই হরফকে ধরবে, ধরে গুন্না হবে। তাহলে বলবা আয়াতিম, বিকুল্লি আয়াতিম, মিমানে জবর মা, জবর বা মানে খালি এক আলিফ টান, তাহলে বিকুল্লি আয়াতিম মা, বিকুল্লি আয়াতিম মা, তাজতা বাজের বি, তাবি, আইন পেশ উ, পেশে বা জজম বা এক আলিফ টান, তাবি উ, আয়াতিম মিম্মা তাবিউ, এটা মনে হয় কচু কালার, সম্ভবত কচু কালার এটা। তাহলে আয়াতিম মিম, আয়াতিম মা তাবিউ, কবজা বাকে দেবে, বা বারবার জজম রয়েছে। আর দেখুন আমি বলছিলাম না, এই চিহ্ন মানে এইরকম লাল দাগ যেখানে থাকবে সেখানে আমরা কি করব, গুন্না কল ধাক্কা দিয়ে পড়বো। তাহলে বলো কব্বাজের কেবে, লাম জবর লা, তা জবর তা, কেবে লা তা, কাব জবর কা, কেবে লা তা কা, কেবে লা তা কা। এখন যদি অফ করি তাহলে কাফের উপর সাকি দিতে হবে, আর তা যা কাফকে দেবে, তা কাব জবর তাক, এভাবে উচ্চারণ হবে। তো বলবো কেবে লা তাক, কেবে লা তাক। তাহলে আমরা বলি ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাক, ওয়াজর ওয়া, মিমালিজর মা, মধ্যে মুনফাসিল, উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা রয়েছে। তাহলে গুন্না আমরা তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়া মা, হামজাদা নুনকে ধরবে। দেখুন বলছিলাম এইরকম চিহ্ন যেখানে থাকবে সেখানে আমরা কী করবো, নাকিবিদ লোকে গুন্না করবো। তাহলে হামজা নুন জবর আং, তা জবর তা, ওয়ামা আং
আংতা ওয়ামা আংতা বাজের বি তালি জবর তা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান আংতা বিতা আংতা বিতা বাজের বি আইন দুই জের ইং দেখছেন নীল রং রয়েছে তাহলে এখানে কি করব আমরা গুণনা করব তাহলে বিইং নাকি বিতে বিইং কব বাজের কি হবে বলেন তো দেখি লাল দাগ চিহ্ন কি করতে হবে যেখানে লাল দাগ এরকম লাল চিহ্ন থাকবে সেই হরফটা কি করতে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে কি দিয়ে তাহলে কব বাজের কইবে বিতা বিইং কইবে ওয়ামা আনতা বিতাবিইন কইবে লাম জবর লা তা জবর তা লা তা হামিম পেশ হুম লা তা হুম ওয়ামা আনতা বিতাবিইন কইবে লা তা হুম ওয়ামা আনতা বিতাবিইন কইবে লা তা হুম ওজর ওয়া মিমালি জর মা জবর বাম্বারে খালি বে খালি টান ওয়া মা বা আইন জর বা চাপ দিয়ে পড়তে হবে বা দত পেশ দু হামিম পেশ হুম যখন দেখবেন এই রকম কালার রয়েছে যেখানে এইরকম কালার রয়েছে তাহলে সেখানে আমরা কি করব সেই মিম সাইনকে আমরা গুণনা করব যদি কোনো মিম সাকিন এরকম কালার দেওয়া থাকে তাহলে সেই মিম সাইনকে আমরা কি করব গুণনা করব কেন মিম সাকিনে বা বার রয়েছে মিম সাকিনে বার থাকলে মিম সাইনকে গুণনা করতে হয় তাহলে ওয়ামা বা'দুহুম বাজের বি তালিজ তা বিতা বাজের বি বিতা বি আইন দুই জের কি হবে ইং নাকি তো গুণ হবে অনেক সাথে ইং কেন এই যে বলছিলাম না এই কালার যেখানে থাকবে সেখানে কি করতে হবে গুণনা করতে হবে আমি এই কালারগুলো আজকে দেখবো ইনশাল্লাহ ইউটিউব দেখে দেখে এই কালারগুলোর নামগুলো শিখে রাখবো তাহলে আপনার জন্য আরও সহজ হবে তাহলে আমরা বলি বিতা বিইং কবজা বাকে দেবে বা তাসদিদ জজম রয়েছে তাহলে বাটা কি করতে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে কইবে বিতা বিইং কইবে লাম জাবল্লা তাজাত্তা কইবে লাতা বিতা বিইং কইবে লাতা বা আইনজর বা দত দুই জার দিন বা দিন এখন যদি আমরা কি মিলে পড়ি তাহলে ওয়াইয়ের উপরে তাজি দিতে হবে আর দিটা কি করতে হবে গুণনা করে পড়তে হবে মিলে গুণনা করে পড়তে হবে বলছিলাম না এইরকম যদি রং যেখানে থাকবে সেখানে কি করতে হবে পরের হরফের সাথে মিলে গুণনা করে পড়তে হবে তাহলে এটাও পরের হরফের সাথে মিলে গুণনা করে পড়তে হবে তাহলে এইভাবে দাও দুই জার দিউ এভাবে গুণনা করতে হবে কিন্তু আমরা গুণনা করবো না এখানে ওয়াকফ করবো তাহলে বলবো বাদ কীভাবে বাদ ওয়ামা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ ওয়ামা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ ওয়াজর ওয়ালাম জল্লা ওয়ালা হামজাদের ই ওয়ালা ই নুন যা তাকে ধরবে নুন তাজের নিত তাজবত্তা নিত্তা ওয়ালা ই নিত্তা বাজা আইনকে দেবে আইন জজম রয়েছে বা আইন জর বা তাজবত্তা বা তা ওয়ালা ই নিত্তা বা তা ওয়ালা ই নিত্তা বা তা ওয়ালা ই নিত্তা বা তা হামজা হাজবর আহ ওয়ালি জর ও তাহলে এখানে আমরা চালিল টেনে পড়বো যদি কোনো হরফের মোটা চিহ্ন বা আমি গোল হামজা থাকে সেখানে চালিল টেনে পড়বো তাহলে বলবো আহ ওয়া হামজা জবর আ হামিম পেশ হুম মিম সাকিনের পরে তাদের মিম রয়েছে তাহলে আমরা গুণনা করব তাহলে হুম আহ ওয়া আহুম ওয়ালা ইনি তাবাতা আহওয়া আহুম ওয়ালা ইনি তাবাতা আহওয়াআহুম মিম নুন জার মিম ঈদগামে বাগুন্না নুন সাকিনের পরে বা থাকার কারণে নুন সাইনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করতে হবে মিম মিম জার মিম এভাবে উচ্চারণ করতে বলতে হবে মিম বা আইন জোর বা দাল জার দি মিম বা দি মিম আলি জোর মা জবরের বাম পাশে খালি বা খালিফ টান মিম বা দি মা জিম আলি জোর যা ওপরে মোটা চিহ্ন বামে গোলা হামজা চালি টান মা যা হামজা জোর আ কাপ জোর কা মা যা আকা মা যা আকা মিম জার মি নুন লাম জবর নাল মিনাল আইন লাম জার ইল মিম জার মি ইলমি মিনাল ইলমি
ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم হামজা নুন জার ইন দেখুন এই কালার যেখানে থাকবে সেখানে আমরা গুণনা করব তাহলে ইন নুন জবর না ইন না কাব জবর কা ইন্নাকা এই এরকম কালার শুধু থাকে নুনে তাসির থাকলে অথবা মিমে তাসির থাকে সেখানে থাকবে এরকম কালার তাহলে ইন্নাকা হামজাদের ই জাল লাম দুই জবর জাল ইজাল লাম জবর লা ইজাল্লা মিম জার মি ইজাল্লামি নুন জবর নাজ জল খাজো জ নাজ জ ইজাল্লামিনাজ জ লাম জের লি মিমিয়াজের মি জেরে বাম জজমা ইয়া খালিফটা নুন জবর না জলিমিনা এখন যদি অফ করি তাহলে নুনে সাকিন দিতে হবে আর মিটাকে আমরা 3 আর টেনে পড়বো ইয়াকে মাদ্দা আরজি বলে তাহলে আমরা বলি ইন্নাকা ইজাল্লামিনাজ জলিমিন ইন্নাকা ইজাল্লামিনাজ জলিমিন ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين তাহলে আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর একটা জিনিস আপনারা এই রঙগুলো একটু মনে রাখবেন এই রঙগুলো কালারগুলো মনে রাখবেন কোন জায়গায় কীভাবে পড়তে বললাম এগুলো একটু মনে রাখবেন